আসসালামু আলাইকুম। এই ঘটনাটা আজকের। তো দেখেন, পেট্রোল পাম্পে চাকরি করতে গেলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। চোখ 10টা লাগবে। ওই যে দেখেন টাকা নিতেছে, তো কিছুক্ষণ পর 10 মিনিট পর আইসা বলবে যে টাকা রিটার্ন ব্যাক করে নেয়। কিন্তু আমি আসার পর আমি নাস্তা আনতে গেছিলাম, তো আসার পর দেখি ঝামেলা হইতেছে। তো আমি বিষয়টা পরে হ্যান্ডেলিং করি। তো আমি বলছি যে তোরা যদি টাকা না দিয়ে থাকে তাহলে ঠিক আছে, তুই আমার সাথে চ্যালেঞ্জিংয়ে যা, আমার ক্যামেরা আছে ওইখানে, আমি পুলিশ ডাকি। যদি টাকা রিটার্ন ব্যাক দিয়ে থাকে তাহলে কিন্তু তো জরিমানা করা হবে এবং পুলিশকে ডাকবো আমি। পরে আমি চ্যালেঞ্জিং জানায় উপরে আসলাম। উপরে আইসা দেখি যে টাকা উনি নিছে, তারপর ব্রেক টাকা দিছে। তো ভিডিওটা আপনারা পুরো না দেখলে বুঝতে পারবেন না বিষয়টা আসলে কতটুকু জরুরি। সে কি একটা ডেঞ্জারাস আমাদের সাথে চাল খেলছে, এই যে বিষয়টা এখন দেখুন। তো সে টাকাটা রিটার্ন ব্যাক করবে। ব্যাক করার পরে সে গাড়ি নিয়ে চলে যাবে, কিন্তু সে বাসায় রেখে আইসে এমনভাবে যে বোঝাইতেছে যে হয়তো বা ক্যামেরা নেই, এইভাবে চালাই দিলে আমরা টাকাটা ব্যাক করে দিব। তো মানুষ কত বড় খারাপ এদেশে! আপনি ডিউটি না করলে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি না করলে, ক্যাশিয়ারের চাকরি না করলে বুঝতে পারবেন না যে দেখেন টাকাটা কীভাবে ব্রেক দিছে। আবার কিছুক্ষণ পরে বলবে যে টাকা দেয় নাই। পরে সে বাসায় গিয়ে যোগাযোগ করে দেখে টাকা ব্রেক দিছে। তাই ব্রেক দেওয়ার পরে আমরা ক্যামেরা লাইনে গিয়ে দেখি সে নাই, তো চলে গেছে। এই চলছে আসসালামু দেশের আলাইকুম, পরিস্থিতি। সবাই কেমন আছেন? সাইদ বিশাল পেজ থেকে বলছি। আজকের যে ঘটনাটা, কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে যে সৌদি আরবে পেট্রোল পাম্পে যারা চাকরি করে, এই ঘটনার সাথে অনেকেই ফেস করতেছে। তো আমার সাথে কয়েকবার ফেস হয়েছে। তো আমার এক ভাইয়ের সাথে আজকে ফেস হয়েছে কিছুক্ষণ আগে ঘটনাটা। তো বিষয়টা হচ্ছে যে টাকা দিছে, বেনজিন ভরার পরও টাকা দিছে, ভরার পর টাকা রিটার্নও দিছে। তো আবার 5 মিনিট পর আইসা বলতেছে আর বাকি টাকা দিত, মানে টাকা দেয় নাই। তো আসলে পরে বিষয়টা আমি ওর সাথে চ্যালেঞ্জিংয়ে গেলাম। চ্যালেঞ্জিংয়ে যাওয়ার পরে দেখলাম ক্যামেরা টানার জন্য। তো টাইনা দেখি কি টাকা এও দিছে, পরে রিটার্ন ব্রেক করছে টাকা। তো কিছুক্ষণ পর আবার বলতেছে না, টাকা দিছে আমার ফ্যামিলি, আমার বউর কাছে টাকা দিয়ে দিছে, সমস্যা নাই, মালিশ। তো আমি ওর বললাম এরকম যদি টাকাটা না পাইতো বা তুই না পাইতি গাড়ির মধ্যে বা বাসায় গিয়া, তখন বললি লেকে আমরা হারামি বা টাকা দেয় নাই। তো এই বিষয়টা অনেকের সাথে, পেট্রোল পাম্পে যারা চাকরি করে এদের সাথে ফেস হয়। তো আমি চ্যালেঞ্জিং করছিলাম যে তুই যদি না পাস তাহলে পুলিশ ডেকে তোরা নিয়ে করবো। তো মালিশ হয়ে গেছে। তো আপনারা সতর্ক থাকবেন, এরকম ঘটনার সাথে আসলে অনেকে জড়িত হয়। ফ্যামিলিগত প্রবলেম, হয়তোবা যে ডিউটি করে তারও থাকতে পারে, এবং যে গাড়ি চালক, ড্রাইভার, যে কাস্টমার তারও থাকতে পারে ফ্যামিলিগত প্রবলেম, টেনশন বা অন্যান্য হেডেক নিয়ে কাজ করতেছে, হয়তো ড্রাইভ করতেছে ভুলে যায়। এরপরও কিছু আবার আছে আমাদেরও গলতি থাকে, গলত থাকে, ভুল থাকে। তো ওই জন্য আপনারা বিষয়টা একটু মাথায় রাখবেন। ক্যামেরা যেহেতু আছে প্রত্যেক জায়গাতে, ক্যামেরা, সিসিটিভি কন্ট্রোল এরিয়া থাকে। তো সবসময় নিজের ডিউটি, স্মার্ট ডিউটি করলে, নিজের আত্মবিশ্বাস থাকলে, ভুল থাকলেও ধরা পড়ে যায় আর কি। তো আসলে বিষয়টা আপনারা, আমার ভিডিওটা হচ্ছে সতর্কমূলক, আপনাদেরকে বলবো ভালো এবং স্মার্ট ডিউটি করবেন, যাতে আপনার কোনো গলদ না থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।